বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি স্মৃতি ভিলেজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কি রান্না করবো দেখো। একটা নিয়েছি বড় সাইজের শোল মাছ। শোল মাছটা জ্যান্ত আছে। এই গরমে শোল মাছের পাতলা ঝোল করব, যেহেতু গরম পড়েছে খুব। তো মাছটা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখো। নিয়েছি সর্ষের তেল, নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা, হলুদ, চিনি, আর নিয়েছি নুন, আর মাছটা ভাজার জন্য সাদা তেল। মাছটা কাটছি। আমার কাকাদের পুকুর থেকে ধরা মাছটা। মাছটা কাট। চলো মাছটা ধুয়ে নিয়ে এবার আসবো রান্না করতে। মাছটা ধুয়ে নিয়ে এসেছি। এবার এতে আর একটু নুন দেবো। নুন দিয়ে মাছটাকে আরেকবার ভালো করে ধুয়ে নেবো। মাছটাকে প্রচুর লালা আছে, তো নুন দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিলে লালা ভাবটা কেটে যাবে। তাই একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিলে গায়ের যে লালা ভাবটা ছেড়ে যাবে। কোনো মাছে আমি নুন হলুদটা মেখে নিই। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, এবার মাছটা ভালো করে মেখে নেবো। নুন তেল, তেলটা ভালো করে গরম হবে হলে তবে মাছটা দেবো, না হলে মাছ কড়াইতে লেগে যাবে। দিয়ে দেবো মাছ। মাছটা ভাজা হতে থাকো। আমি এবার টমেটো, পেঁয়াজ, আদা এগুলো ছাড়িয়ে কেটে নিই। ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে টমেটো, পেঁয়াজ আর আদা একটু হালকা কড়াতে ভেজে নেবো। ভেজে নিয়ে এগুলোকে আমি গ্রেট করে নেবো। ভেজে হয়েছে, তুমি
নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। এবার একসঙ্গে কাঁচা লঙ্কা, ভেজে রাখা টমেটো, পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ। ভাজা মশলা, কাঁচা লঙ্কা সবাই গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিটা ভালো হবে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো গ্রেট করা মশলাগুলো। মশলাগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কষে নেবো। এবার দিয়ে দেবো নুন। দিয়ে আবারও কিছুটা ভালো করে নেড়ে দেবো। চিনি, তরকারি স্বাদ আনার জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যারা চিনি পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই। এবার জল ঢেলে দেবো। মশলা বাড়িটা ধুয়ে জল দিচ্ছি, আর একটু জল লাগবে। যেহেতু পাতলা ঝোল করবো তাই আমি একটু মশলায় জলটা বেশি দিচ্ছি। ফুটে গেলে দিয়ে দেবো মাছ। ঝোলটাও ততক্ষণ ফুটুক। দিয়ে দিচ্ছি এবার মাছ, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। তরকারির ঝোলটা ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চড়ে দেবো। মাছের পাতলা ঝোল আমার হয়ে গিয়েছে, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। এটা আমার হয়ে গিয়েছে। আমি কিভাবে যেভাবে করলাম আপনারাও সেভাবে বাড়িতে করে দেখবেন, আর করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর কেউ কমেন্ট করতে ভুলবেন না।